জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেটা সস্তা, বাজেট এবং আপনার সাধ্যের মধ্যে। শুধু তাই নয়, এখান থেকে সমুদ্র কিন্তু ভীষণ সুন্দর রকমের দেখা যায়। দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র, বিস্তীর্ণ সমুদ্রের একটা বিস্তীর্ণ রেঞ্জ কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন, আর পুরীতে সর্বকালের সেরা হলিডে হোম এটি। আমি যখনই সুযোগ পাই, মানে সুযোগ সবসময় পাই না, ম্যাক্সিমাম সময় ফুলই থাকে, তো যখনই সুযোগ পাই আমি কিন্তু এখানেই আসার চেষ্টা করি। আর এই হলিডে হোমটির নাম হলো বাণী ভবন। আমি আজকে সকালবেলায় জগন্নাথ এক্সপ্রেস করে পুরী এসেছি, ভোর 4:30 সময় স্টেশনে নেমে সোজা আমি কিন্তু এই বাণী ভবনে চলে এসেছি। সবার প্রথমে আমি আমার রুমটা একটু ট্যুর করে দেখাচ্ছি, তারপর পুরো হলিডে হোমটা আপনাদের কিন্তু ট্যুর করে দেখাবো। বন্ধুরা, বাণী ভবনে আমি যে রুমে রয়েছি সেই রুমটা এবার আপনাদের দেখাচ্ছি। আমি প্রায় ভোর 4:30 সময় পুরী স্টেশনে পৌঁছেছিলাম, সেখান থেকে অটো করে সোজা এই বাণী ভবনে চলে এসেছি এবং সঙ্গে সঙ্গে রুমও পেয়ে গেছি। সামনে সুবিস্তীর্ণ সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকাতে পারবেন আপনারা। আমি রয়েছি 307 নম্বর রুমে। এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো এই রুমের দুদিকেই আপনারা দুটো বারান্দা পাবেন। এই একটা বারান্দা আর এই হলো রুম। আমি আমার লাগেজপত্র সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। এদিকে চেয়ার দেখছি, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দুটো চেয়ার রয়েছে আর কি। টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, আর এই হলো এসি এবং ফ্যান। আর রুমটা যেহেতু সবে নতুন রং করা হয়েছে, তাই রুমে কিন্তু কোনো রকম দাগ পাবেন না আপনারা। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। যথেষ্ট বড় বেড দেখতে পাচ্ছি এবং গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছেন ওনারা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং শাওয়ারের ব্যবস্থাও রয়েছে। পাশে কিচেন রয়েছে, কিন্তু এসি রুমে আপনারা রান্নাবান্না করতে পারবেন না। এখানে লাগেজপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। এখানেও বেসিন দেওয়া রয়েছে। আর আপনাদের যেটা বলছিলাম, সামনে একটা বারান্দা রয়েছে, আর এই যে দরজাটা খুললে এদিকেও একটা বারান্দা রয়েছে। এদিকেও তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মিলে শুকিয়ে নিতে পারবেন। এখানে এসেও আপনি সমুদ্র খুব সুন্দর দেখতে পাবেন। সামনে সুবিস্তীর্ণ সমুদ্র। আমি পুরীতে যখনই আসি এই বাণী ভবনেই থাকার চেষ্টা করি, কারণ এটা আমার সম্পূর্ণ নিজের বাড়ির মতনই মনে হয়, নিজের বাড়ির মতনই থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমি এবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে বাণী ভবনটা আপনাদের রিভিউ করে দেখাবো। আমি উপরে ছিলাম, উপর থেকে এখন নিচে চলে এসেছি। আপাতত বাণী ভবনের নিচে কোনো রুম ফাঁকা নেই, তো চলুন আমি উপরে কিছু রুম আপনাদের দেখাচ্ছি। আর এখন 2nd ফ্লোর চলে এসেছি। এখান থেকে সমুদ্র কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। পুরো বাণী ভবনটাকে রং করা হয়েছে। কোথা থেকে এসছেন সব? তো বাংলা তো ভালোই বলছেন, বাঙালি নাকি? আচ্ছা, কিরকম সমুদ্র কেমন লাগছে? সমুদ্র খুবই ভালো লাগছে এখান থেকে, মানে সি ভিউটা খুব ভালো। আচ্ছা আচ্ছা। এর আগে অন্য কোনো হোটেলে ছিলেন না? হ্যাঁ, আমরা ইয়েতে ছিলাম, সাগর প্যালেসে ছিলাম। সেখানে 3 দিনের বুকিং ছিল। আচ্ছা। লাস্ট ডে বুকিং না থাকার জন্য ওনাদেরই কোনো একটা সেই জন্য আমাদেরকে এখানে শিফট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাগর পাড়ে ভালো দেখা যাচ্ছিল না? এখান থেকেই ভালো দেখা যাচ্ছে সমুদ্র? এখান থেকেই ভালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মানুষ এই মুহূর্তে সমুদ্রকে উপভোগ করছে এবং সবার মুখেই কিন্তু হাসি রয়েছে আর কি। কি বাবু, তাই তো? বিষয় কোন ক্লাসে পড়ো? 4 পড়ো। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 305 নম্বর রুম। সবে চেক আউট হলো, আমি রিভিউ করতে চলে এসেছি। যা বেড আছে মোটামুটি আপনার 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। 3টে বালিশ অলরেডি দেওয়াই রয়েছে। আর উপরে ফ্যান দেখতে পাচ্ছি, এটা একটা নন এসি রুম। টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে।
ওদিকে চেয়ার রয়েছে, আর একটা টেবিলও দেওয়া রয়েছে, আয়না দেওয়া রয়েছে, একটা জগও রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর ওয়ালটা দেখুন, এটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ পাবেন না। আর এই রুমে যারা থাকবেন তারা এদিক দিয়েও আপনারা একটা ছোট ব্যালকনি পেয়ে যাবেন, তবে এটা প্রাইভেট ব্যালকনি। হ্যাঁ, চারিদিক দিয়ে ঘেরা রয়েছে। এখান থেকেও সমুদ্র খুব সুন্দর এনজয় করতে পারবেন। আর যদি মন চাই সামনে থেকে চলে যাবেন, সামনে থেকেও আপনি সমুদ্র ভীষণ সুন্দর রকমের এনজয় করতে পারবেন। এই হলো সমুদ্র। আচ্ছা, এই রুমে যারা থাকবেন, যেহেতু একটা নন এসি রুম, একটা কিচেন পাবেন আপনারা, তো রান্না বান্না করে দেবেন, বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে। এর জন্য একটা নয়া পয়সাও আপনাকে দিতে হবে না। প্রত্যেকটা বাসন কোসন দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, রান্না বান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসই রয়েছে এখানে। তো আপনারা বাজারহাট করবেন, গ্যাসটা নিয়ে নেবেন, এখানে রান্না বান্না করতে পারবেন। এখানে মোটিও দেখতে পাচ্ছি, আর পাশে রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে এবং বালতি মগ দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিনও রয়েছে। আর এই হলো শাওয়ার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তবে এই রুমে যারা থাকবেন তারা দুদিক থেকে কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর রকমের এনজয় করতে পারবেন, কারণ মানুষ এখানে আসে সমুদ্রকে এনজয় করার জন্যই, সেটা কিন্তু যথার্থই সার্থক হবে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা হাওড়া থেকে এসেছি, বাগনান। আচ্ছা, আর এখানে কতদিন হলো আছেন মোটামুটি? আজকে এসেছি। আজকে এসেছেন? আচ্ছা, আজকে এসে এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, কেমন লাগছে বলুন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আমরা মানে 8 বছর এসেছিলাম। আচ্ছা, এই বাণী ভবনে এসেছিলেন? আচ্ছা আচ্ছা। আর বাড়ি থেকেই ঘর বুক করা ছিল। আচ্ছা আচ্ছা। তার বাইরে খাওয়া দাওয়া করবেন না এখানে রান্না বান্না করবেন? না, নিজেরাই রান্না। না, সেটাই ভালো। কারণ মানুষ অনেকে বোঝে না, আমি হয়তো অনেককে বলি যে বাইরে খাবেন না, কারণ বাইরে খাবার কি খাওয়াচ্ছে, সাপ খাওয়াচ্ছে না ব্যাং খাওয়াচ্ছে বোঝা মুশকিল। তো নিজের রান্না নিজে করে নেওয়াই ভালো আর কি। আমাদের বাজার করতে গেছে। কজন এসেছেন আপনারা? আমরা 4 জন এসেছি। ও, 4 জন এসেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। একজন কর্মীকে পেয়েছেন যিনি কিন্তু বাণী ভবনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দিনরাত লেগেই রয়েছে। কি নাম ভাই তোমার? উজ্জ্বল রাপ্তান। আচ্ছা, তুমি উড়িয়া না বাঙালি? আমি বাঙালি, কিন্তু উড়িয়ায় পড়াশোনা করেছি। আচ্ছা, তো বাংলা উড়িয়া দুটোই জানো? সবই জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা চিনে রাখুন। তুমি সবসময় থাকো তো মোটামুটি এখানে? হ্যাঁ, সবসময় এখানেই থাকো না বাড়ি আছে? এখানে থাকি, বাড়ি মাসে 2 বার করে যাই। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই ছিল বাণী ভবনের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন বাণী ভবন বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো, কেমন কি পরিষেবা পেলেন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।